আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা নামাজে কতবার হাত তুলব, নামাজে কতবার, বারবার না প্রথম একবার? এই বিষয়টা একটু জানার চেষ্টা করি না ভাই। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে ওনার পরিচয় বর্ণনা করি, তারপর যে উনি হাদিসটা বলেছেন সেটা বলবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আরবের মানুষ একটু কি হয়, লম্বা হয়। সেই আরবের লম্বা মানুষগুলো বসলে যেমন উচ্চতা দেখাইতো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় তেমন উচ্চতার মানুষ ছিলেন। তাহলে কতটা ছোট, হাইটে কতটা ছোট ছিলেন, খাটো ছিলেন, এটা একটা। দুই নাম্বার, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে বড় ফকি ছিলেন, আফকাহু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় ফকি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নাম্বার, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহিবুন নালাইন ওয়াল বিসাদাতি ওয়াল মিতহারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ মুবারক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিসওয়াক, এগুলো সব সময় তিনি বহন করতেন, নবীজির পিছনে পিছনে থাকতেন। সুবহানাল্লাহ। এই ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিসওয়াকের কথা যেহেতু আসছে, আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আরেকটা হাদিসের কিতাব, এই কিতাবের 237 নম্বর হাদিসের বর্ণনা হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়াসআদা শাজারা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছেন গাছ থেকে মিসওয়াক পেরে আনতে, গাছ থেকে ডাল পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক বানায় দিতে। আগের কথা মনে আসেনি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারে খাটো, জীর্ণ শীর্ণ, চিকন মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশ পালনার্থে গাছে উঠছেন, গাছের ডাল পারবেন। ওই সময় সাহাবায়ে কেরাম ফানাজারা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাকি আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে অংশটা, ওটা তো চিকন চাকন মানুষ ছিলেন না, ওই জায়গাটা দেখে সাহাবায়ে কেরাম হেসে দিয়েছেন। কি করছেন বলেন? হেসে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এমনভাবে হাসার কারণে জিজ্ঞেস করলেন, মা তাদহাকুন, কেন তোমরা হাসতেছো? আর কিছু বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসতেছো কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিকন পা দেখে হাসতেছো? লারিজুলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আসকালু ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি মিন ওয়াহদিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিকন চাকন জীর্ণ শীর্ণ এই পা দেখে তোমরা হাসতেছো? এই পা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জীর্ণ শীর্ণ ছোট এই পা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও কি হয়ে যাবে বলেন? ভারী হয়ে যাবে। এখান থেকে একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের মিজানের পাল্লায় ওজন হবে না আমাদের আমলনামা। আমরা শুধু জানি আমলনামার ওজন হবে, মিজানের পাল্লায় তিনটা জিনিসের ওজন হবে। কয়টা? তিনটা জিনিসের ওজন হবে। এক নাম্বার, আমাদের আমলনামার ওজন হবে। কিসের? আচ্ছা বলেন তো, আজকে আমরা জুমার নামাজ আদায় করব, 2 রাকাত নামাজ পড়ছি, এই নেক আমলকে আপনি দেখতে পান? দেখতে পান? তাহলে এটা কিভাবে ওজন হবে? রাসূলের হাদিসে আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলকে একটা নতুন করে আকৃতি দিবেন। কি করবেন বলেন? আকৃতি দিবেন। আকৃতি দিয়ে আল্লাহ মিজানের পাল্লায় সেটাকে কি করবেন? ওজন করবেন। 2 নাম্বার, আমরা জিন্দেগির শুরু থেকে, বয়স হওয়ার পর থেকে, যখন থেকে আমার গুনাহ লেখা শুরু হয়েছে তখন থেকে মৃত্যু পর্যন্ত আমার যে সমস্ত আমলনামা আছে, ভালো হোক খারাপ হোক, এগুলো 99টা খাতার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। কয়টা খাতা? 99টা খাতা। হাদিসের ভাষ্য কি? 99 সিজিল্লা, 99টা খাতা মধ্যে আমাদের ভালো আমলও আছে, খারাপ আমলও আছে। এই 99টা খাতা কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্দা বাসরিহি, কিয়ামতের ময়দানে দাঁড়ায় একজন বান্দা তার দৃষ্টিসীমা যতটুকু যাবে, যতটুকু দেখতে পাবে, এক একটা খাতা তত বড় হবে। সুবহানাল্লাহ। এই 99টা খাতা আল্লাহ তাআলা কি করবেন? মিজানের পাল্লায় ওজন করবেন। 3 নাম্বার,
এই যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের যে হাদিস শুনাইলাম, ওনার জীর্ণ শীর্ণ পা দেখে সাহাবায়ে কেরাম হেসে দিয়েছেন। নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের এই ছোট্ট জীর্ণ শীর্ণ পাই কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়েও কি হয়ে যাবে, বেশি ভারী হয়ে যাবে। এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দার দেহ, এই বান্দা আমাদের যে দেহ, এই দেহর কি হবে, ওজন হবে। এই দেহর কি হবে বলেন, ওজন হবে। কয়টা জিনিসের ওজন হবে? তিনটা। এক নম্বর নেক আমল, দুই নম্বর তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লা, আমাদের 99টা খাতার ওজন হবে। তিন নম্বর আমাদের দেহের কি হবে, ওজন হবে। তো যেটা বলতে চাইতেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? হযরতে আব্দুর রহমান ইবনে ইয়াজিদ উনি হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন। কি জিজ্ঞেস করছেন? সাআলনা হুযাইফাতা আন রাজুলিন কারীবিস সামতি ওয়াল হাদি। আমরা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, হুযাইফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকার আকৃতি, চালন চলন, আচার আচরণ, উচ্চারণ, ব্যবহার সব কিছুর দিক দিয়া নবীজির সাথে মিল আছে কোন সাহাবীর? সব কিছুর দিক দিয়া নবীজির সাথে মিল আছে কোন সাহাবীর? হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আরিফু আহাদান আকরাবা সামতান ওয়া হাদিয়ান ওয়া দাল্লান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির আকার আকৃতি, চাল চলন, আচার আচরণ, উচ্চারণ, ব্যবহার, স্বভাব, চরিত্র, বুঝতেছেন নি কথা? নবীজির সাথে সবচেয়ে বেশি মিল পেয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদের। সুবহানাল্লাহ। নবীজির সাথে সবচেয়ে বেশি মিল পেয়েছি কার? আব্দুল্লাহ ইবনে মাসউদের। এজন্য অনেকেই বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি। কি বলেন? ফটোকপি। নবীজিকে দেখতে হইলে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকাইলেই বোঝা যাইতো, সারাদিন ওনার সাথে থাকলেই বোঝা যাইতো নবীজি সারাদিন কিভাবে কাটাইতেন, কিভাবে চলতেন, কিভাবে কথা বলতেন, ওনার আচার আচরণ উচ্চারণ কেমন ছিল। এই ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের মধ্যে 100 অথবা 130 জন সাহাবী ছিলেন যারা মুফতি ছিলেন। কি ছিলেন বলেন? মুফতি ছিলেন, ফতোয়া দিতেন। তার মধ্যে 7 জন ছিলেন প্রধান মুফতি। কতজন? 7 জন ছিলেন প্রধান মুফতি। তার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন একজন। সুবহানাল্লাহ। এই 7 জনের ভিতরে একজন ছিলেন নারী মুফতি, তার নাম হইছে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আপনাদেরকে শোনাই। নামাজে বারবার হাত তুলবো না একবার হাত তুলবো? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে নবীজির নামাজের মতো নামাজ পড়ায় দেখাবো না? যারা সামনে ছিলেন বললেন, হ্যাঁ অবশ্যই, নবীজি কিভাবে নামাজ আদায় করেছে আমাকে দেখান। হযরতে আলকামা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্র, উনি বলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লা, নামাজ আদায় করলেন, ফালাম ইয়ারফা আইদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার যে তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছেন, এরপরে আর কি করেন নাই, হাত তুলেন নাই। উম্মতের সবচেয়ে বড় ফকিহের কথা কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? একবার হাত তুলছেন। আচ্ছা, আলোচনা ভাই যারা ভিন্ন মতের আছেন মনোযোগ দিয়ে ইনসাফের সাথে আলোচনা শুনবেন। এরপরে হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিস আসছে, আবু দাউদ শরীফের হাদিস, নাসাইর হাদিস, ইবনে মাজার হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজ পড়তেছি, নবীজি আসছেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালি আরাকুম, এই তোমাদের কি হইল? আমি তোমাদেরকে এমন অবস্থায় দেখতেছি কেন? রাফিই আইদিকুম, বারবার কেন হাত তুলো, বারবার কেন হাত তুলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুষ্ট ঘোড়ার লেজের মতো কেন তোমরা বারবার হাত তুলো? দুষ্ট ঘোড়ার লেজ যেমন বারবার কি করে ওঠানামা করে, তোমরা কেন দুষ্ট ঘোড়ার লেজের সাথে কি করো? বারবার হাত তুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মাধ্যমে শুধু এটার প্রতি ঘৃণা পোষণ করেন নাই, প্রত্যাখ্যান করেছেন, এমনকি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছেন, কেন তোমরা বারবার নামাজে এভাবে হাত তুলো? নবীজি এরপরে কি বলছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসকুনু ফিস সালাহ, নামাজে স্থির হয়ে যাও, নামাজে স্থির হয়ে যাও, বারবার এইভাবে কি করো না, হাত তুলো না। আমরা যেভাবে নামাজ পড়ি সুন্নাহ পদ্ধতিতে পড়ি তো নাকি? হ্যাঁ। এখন কথা হইছে, আমরা আমার ভাইরা যারা বারবার হাত তুলেন তাদের হাদিস কি বুখারী শরীফের হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 3 বার হাত তুলছেন। কয়বার? আওয়াজ দিয়ে বলেন, কয়বার? 3 বার হাত তুলছেন।
এক নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানা ইয়ারফাউ ইদাইহি ইযা ইফতাতাহাস সালাহ, তাকবীরে তাহরিমার সময় একবার হাত তুলছেন। ওয়া ইযা কাব্বারা লিররুকুই, রুকুর জন্য যখন তাকবীর দিয়েছেন তখন কি করছেন? হাত তুলছেন। 3 নাম্বার, ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুই, রুকু থেকে যখন মাথা তুলছেন তখন কি করছেন ভাই? হাত তুলছেন। কি করছেন? হাত তুলছেন। কয়বার পাওয়া গেল? 3 বার। কয়বার বলেন? 3 বার পাওয়া গেছে, 3 বার হাত তুলছে। এখন আমরা কেন তুলি না? বুখারী শরীফের স্পষ্ট টনটনে সহিহ হাদিস, আমরা কেন মানি না? জবাব শুনবেন, জবাব শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের এই হাদিস বর্ণনা করেছেন কিনা? করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের এই হাদিস বর্ণনা করার পরে যদি আবার বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি উনি নামাজে তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন, পরে আর হাত তুলেন নাই, এটাও মানবেন? এটাও মানবেন না? দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহাস সালাহ, নামাজ শুরু করলেন, রাফা ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, কাঁধ পর্যন্ত হাত তুললেন। ওয়া ইযা আরাদা আন ইয়ারকা ওয়া বা'দা মা ইয়ারফাউ রাসাহু মিনার রুকুই ফালা ইয়ারফা, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে মাথা উঠানোর সময় তিনি কি করেন নাই? আর হাত তুলেন নাই। এই হাদিস আপনারা পেয়ে যাবেন মুসনাদুল হুমাইদি। হাদিসের কিতাব নিয়ে কোনো ভিন্নতা নাই। বুখারী শরীফ হোক, মুসনাদে আহমদ হোক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হোক, ইবনে আবি শাইবা হোক, সনদ যদি সহিহ হয়, এবার যে কিতাবে থাকুক হাদিস কি? সহিহ। ভাই কি বলেন? হাদিস সহিহ। এটা বুখারী শরীফে থাকা কিনা কোনো শর্ত না, হাদিস সহিহ। এরপর আরেকটা কথা শোনাই আপনাদেরকে, একটা কথা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের এই হাদিসটা বর্ণনা করছেন কিনা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় হাত তুলছেন। এখন আপনারা বলবেন, হুজুর আপনি এটা কই পাইলেন? এটা কই পাইলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় 3 বার হাত তুলছেন, পরবর্তীতে এটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, হাদিসের মূলনীতি আমাদেরকে বুঝতে হবে। সেটা কি? যেই সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন যে নবীজি 3 জায়গায় হাত তুলেছেন, সেই সাহাবী যদি এই হাদিসের বিপরীত আমল করেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আগের যে হাদিসটা তিনি বর্ণনা করেছিলেন সেই হাদিসের আমল কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কথা বুঝতেছেন? আগের যে হাদিস তিনি বর্ণনা করেছেন বুখারী শরীফের হাদিস, এই হাদিসটার বিপরীতে যদি আব্দুল্লাহ ইবনে ওমরের আমল আমি দেখাইতে পারি, তাহলে কি হবে? বুঝা গেল পূর্বের যে হাদিসটা তিনি বর্ণনা করেছিলেন সেটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এখন এটা পূর্বের হাদিস, এটা পরের হাদিস, এটা কিভাবে বুঝলাম? দেখেন, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিসের কিতাব, স্পষ্ট সহিহ হাদিস। হযরতে ইমাম বুখারীর উস্তাদের নাম হযরতে আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবেঈ। মুসান্নাফ ইবনে আবি শাইবা, এটা 32 খণ্ডের কিতাব, 2 নম্বর খণ্ড, 417 নম্বর পৃষ্ঠা, হাদিস নং 6467 নম্বর হাদিস। এখানে আপনারা দেখবেন সনদ সহ বর্ণিত আছে আবু বকর ইবনে আয়াশ আন হুসাইন আন মুজাহিদ, অর্থাৎ এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। কি বলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র কি বলেন জানেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র বলেন, মা রাআইতু ইবনে ওমর ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মা ইয়াফতাতিহুস সালাহ। ছাত্র বলতেছে, কি বলতেছে বলেন? ওই সময় নবীজি ছিলেন না, কেননা আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র এই হাদিস কি করতেছে? বলতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখেছি তিনি নামাজে তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন, পরবর্তীতে আর হাত তুলেন নাই। যেই হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে বর্ণনা করলেন 3 বার হাত তুলেছেন, সেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষে এসে ওনার ছাত্ররা বলতেছে কি তিনি কি আর কি করেন নাই? প্রথম তাকবীরে তাহরিমা ছাড়া অন্য জায়গায় হাত তুলেন নাই। বুঝা গেল বুখারী শরীফ এর হাদিস স্পষ্ট সহিহ হাদিস, কিন্তু এই হাদিসের আমল কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এটার উপর কি আর আমল করা যাবে না, কেননা যেই হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন সেই হাদিসের বিপরীত তিনি আমল করেছেন। এটা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ওই হাদিসের উপর এখন আর কি আমল নাই। কথা বুঝতেছেন নি ভাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে তাকবীরে তাহরিমা শেষ, আমরা সকলে কি পড়ি বলেন ভাই? সানা পড়ি না? সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাকবীরে তাহরিমা শেষ। এখন সানা পড়বো ভাই। সানার ভিতরে সানার অর্থটা যদি বুঝেন তাহলে নামাজ ওইখান থেকেই আপনার নামাজ মনোযোগ শুরু হয়ে যাবে। কি বলি আল্লাহর কাছে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে? সুবহানাকা আল্লাহুম্মা, আয় আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। ওয়া বিহামদিকা, আল্লাহ আপনার প্রশংসা বর্ণনা করছি। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিলাম। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড় না বড়? আল্লাহ সবচেয়ে বড়।
আল্লাহ সবচেয়ে বড়, এটা আমি স্বীকারোক্তি দিলাম। কি করলাম? স্বীকারোক্তি দিলাম, আল্লাহ সবচেয়ে বড়। এমনকি এখন বলতেছি আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আল্লাহ আপনার প্রশংসা বর্ণনা করছি। ওয়া তাবারাকা ইসমুক, আল্লাহ এই নামটা, আল্লাহ আপনার এই নামটা বরকতময় নাম। ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহ আপনার মর্যাদা সুমহান। ওয়ালা ইলাহা গায়রুক, আপনাকে ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর 5টা প্রশংসা এখানে বর্ণনা করলাম। যদি আপনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক পড়েন, আর মনে মনে ভাবেন আমি আল্লাহর প্রশংসা বর্ণনা করছি, বলেন তো নামাজের এই শুরু থেকে শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে? পারবে না। কথা বুঝতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা সূরা ফাতিহা শুরু করার পূর্বে মাঝখানে এই দোয়াটা কি করতেন? পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেন। আরেকটা দোয়া কি করতেন? পড়তেন। এটাও বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো দেখি সুবহানাকাল্লাহুম্মা এই সানা পড়েন আপনি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় তাকবীরে তাহরিমার পরে এবং সূরা ফাতিহা এই উভয়ের মধ্যে আপনি চুপ থাকেন। চুপ থেকে আপনি কি পড়েন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুলু, আমি এই সানা এর জায়গায় আমি বিভিন্ন সময় এই দোয়াটাও পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আয় আল্লাহ, পূর্ব পশ্চিমের যেই দূরত্ব আপনি সৃষ্টি করেছেন, আয় আল্লাহ পূর্ব পশ্চিমের দূরত্বের মতো আমার মধ্যে এবং আমার গুনাহের মধ্যে আপনি সেই দূরত্ব সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এটা পড়তেন নবীজি। এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহ সাদা কাপড় এর মধ্যে যদি কোনো কিছু দাগ লেগে যায়, এই দাগটা যেমন মানুষ পরিষ্কার করে ফেলে, আয় আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে তেমন পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ আপনি ঠান্ডা পানি দিয়ে, বরফের পানি দিয়ে, শিলা দিয়ে আল্লাহ আপনি আমার গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন, সাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা পড়তেন। এগুলো জীবনে কেউ পড়ছেন? পড়েন নাই, কেউ পড়েন নাই। যদি কারো আগ্রহ থাকে আমাকে বললেন, আমি লেখা দিব বাংলা সহ, একদিন পড়েন, তাও নবীজির একটা সুন্নত জিন্দা করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহা শুরু করার পূর্বে এবং তাকবীরে তাহরিমার পরে আরেকটা দোয়া পড়তেন। এটা আরো বড়। এটা কি? আরো বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিসের দোয়া বলেন তো? জায়নামাজের দোয়া। জায়নামাজের দোয়া। কারা কারা জায়নামাজের দোয়ার পক্ষে হাত তুলেন? ভাই এগুলো কোনো জায়নামাজের দোয়া না, এগুলো ভিত্তিহীন কথা, একেবারে বানোয়াট কথা। এগুলো কোনো জায়নামাজের দোয়া না। এই ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা কুরবানির গরু জবাই করার পূর্বে নবীজি এটা পড়তেন। এমনকি এই সূরা ফাতিহার পূর্বে এটা কি করতেন? পড়তেন। এগুলো কোনো জায়নামাজের দোয়া না। এগুলো কে শিখাইছে? কথা বুঝলেন না? এগুলো ভিত্তিহীন কথা একেবারে। এগুলো জায়নামাজের দোয়া না, মুসল্লার দোয়া না। কথা বুঝতেছেন আমার? হ্যাঁ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানায়ের জায়গায় দোয়াটা পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা আনতাল মালিক, আল্লাহ আপনি বাদশা, লা ইলাহা ইল্লা আনতা, আপনাকে ছাড়া অন্য কেউ দুনিয়ার মধ্যে বাদশাহী করতে পারে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনতা রাব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব, আমি আপনার কি? বান্দা। ওয়া আনা আবদুক যালামতু নাফসি ওয়া আতারাফতু বিযানবি ফাগফিরলি, আল্লাহ আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি আমার গুনাহ স্বীকার করছি, আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফাগফিরলি যুনুবি জামিআ। এরপরে নবীজি বলতেন, আয় আল্লাহ ওয়াহদিনি লিআহসানিল আখলাক, আল্লাহ উত্তম চরিত্রের পথে আমাকে পথ দেখান। উত্তম চরিত্রের পথে আমাকে কি করেন? পথ দেখান। কেন দেখাইবেন? লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা, উত্তম চরিত্রের পথে পরিচালিত একমাত্র আপনিই কি করতে পারেন? করতে পারেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা, আল্লাহ গুনাহ থেকে আমাকে দূরে রাখেন, গুনাহ থেকে দূরে রাখতে একমাত্র আপনিই পারেন। সুবহানাল্লাহ।
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে মসজিদে আসছি, লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক ওয়া সাদাইক, আপনার ডাকে সাড়া দিয়ে আল্লাহ মসজিদে আসছি। ওয়াল খাইরু কুল্লুহু ফি ইয়াদাইক, যত কল্যাণ হতে পারে সব আপনার হাতেই রয়েছে, কুদরতি হাতে রয়েছে। ওয়াশ-শাররু লাইসা ইলাইক, আল্লাহ মন্দ যেটা এটা আপনার দিকে সম্বোধন করা হয় না, সমস্ত কল্যাণ সব আপনার হাতেই রয়েছে। আনা বিকা ওয়া ইলাইকা, আল্লাহ আমি আপনার সাহায্যের প্রতি, আমি আপনার সাহায্য দ্বারাই প্রতিষ্ঠিত, আল্লাহ আপনার দিকেই একদিন ফিরে যেতে হবে। তাবারাকতা ওয়া তাআলাইতা, আল্লাহ আপনি বরকতময়, আল্লাহ আপনি মহান। আতুবু ইলাইকা ওয়া আস্তাগফিরুকা, আল্লাহ আপনার কাছেই ইস্তিগফার করছি, আল্লাহ আপনার কাছেই তওবা করছি, আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। এত বড় দোয়া পড়তেন, কত বড়, এত বড় দোয়া পড়তেন। যদি মনে হয় শিখার আগ্রহ থাকে আমাকে বললেন, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাহলে নামাজে তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহার আগে কয়টা দোয়া পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনটা। কয়টা ভাই? তিনটা। এক নাম্বার সুবহানাকাল্লাহুম্মা, দুই নাম্বার আল্লাহুম্মা বাঈদনি বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, তিন নাম্বার ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। অনেক বড় দোয়া, যদি শিখার আগ্রহ থাকে শিখা নিন ইনশাআল্লাহ। এরপরে কি পড়বো আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেননা সূরা নাহল 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা করাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শুরু করবা তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দিয়ে কি করো? শুরু করো। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কোরআন পড়বো, ভালো কিছু করব, এখানে আবার বিতাড়িত শয়তান থেকে পানাহ চাওয়ার কি আছে? আমাদের আলেমরা বর্ণনা করেছেন, কি বর্ণনা করেছেন? কোরআন শুরু করবে, কোরআনের অর্থ বুঝতে গিয়ে যেন তোমার শয়তানে তোমাকে কি না করে, অন্য অর্থ বুঝায় না দেয়, বুঝবা একটা, তোমাকে বুঝাই দিবা আরেকটা, এই বিতাড়িত শয়তান থেকে তুমি পানাহ চাও। এমনকি কোরআনের আজমত, কোরআনের সম্মান রক্ষার ক্ষেত্রে শয়তান যেন তোমাকে ধোঁকা না দিতে পারে, এই জন্য আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে কি চাও? পানাহ চাও। তাহলে সানা পড়া শেষ, এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কি পড়বো বলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়তেন, এবং যখন ওয়াইদা ফারাগা মিনাল হামদি সূরা ফাতিহা শেষ অন্য সূরা মিলাইতেন, তখন বিসমিল্লাহ না, তখন আউযু বিল্লাহ না, তখন কি শুধু বিসমিল্লাহ, তখন কি শুধু বিসমিল্লাহ, এরপরে অন্য সূরা মিলাবে। ভাই কথা বুঝতেছেন আমার? কথাগুলো কি অনেক কঠিন মনে হইতেছে আপনাদের কাছে? একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি আর কি। সবাই তো বলে, আমিও বলি, আমিও বয়ান করি। একটু কথা বুঝতেছেন নি? কি আছে না আছে একটু বিস্তারিত আলোচনা করে দেখি না ভাই? ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আউযু বিল্লাহ শেষ, বিসমিল্লাহ পড়াও কি শেষ। এখন কি বলবো? আউযু বিল্লাহ এটা আস্তে পড়া, বিসমিল্লাহও কি আস্তে পড়া। হযরত আনাস ইবনে মালিক নাম শুনছেন না? নবীজির 10 বছরের খাদেম। তিনি কি বলছেন? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করছি। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করছি। কারো মুখ থেকে আমি শুনি নাই তারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ কি করছেন? জোরে পড়ছেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে সূরা ফাতিহা শুরু করব আমরা না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে কি আছে আমরা একটু দেখি। সূরা ফাতিহা, একটা কথা মনে রাখবেন, আজীবন মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, মৃত্যু মনে রাখবেন। কোন একটা ইবাদত আপনি যখন শুরু করবেন, এই একটা হাদিস আপনার মাথায় এনে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যে কোনো ইবাদত করো না কেন, তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো। নবীজি বলেন, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তাহলে ফাইন্নাহু ইয়ারাকা, ইবাদতটা সামনে রেখে মনে রাখবা আল্লাহ কিন্তু তোমাকে দেখে। আল্লাহ কিন্তু কি করে ভাই? তোমাকে দেখে। অতএব এই একটা হাদিস যদি সামনে রেখে প্রত্যেকটা ইবাদত শুরু করতে পারি, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আমার সাথেই আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। অতএব ইবাদতের ক্ষেত্রে শয়তান আর আপনাকে ধোঁকা দিতে পারবে না। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আর ইবাদত করতেও কি করবে না, মন চাইবে না। তাহলে এখন আমরা আলহামদুলিল্লাহ শুরু করব। আলহামদুলিল্লাহ কিভাবে শুরু করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি? সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার সাথে কথা বলা শুরু করে দেন। আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ, আমার বান্দা আমার
এজন্য তো নামাজকে বলা হয় আল্লাহর সাথে কনভারসেশন, আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে কি বলেন? কথা বলা। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি বিশ্বজগতের প্রতিপালক, আপনার প্রশংসা করছি। আল্লাহ বললেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এখন যখন বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ আপনি পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ আপনি, আল্লাহ তাআলা খুশি হয়ে কি বলেন? আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো, আমার গুণ বর্ণনা করলো। এরপরে যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের অধিপতি, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খুশি হয়ে আনন্দ হয়ে আল্লাহ তাআলা বলেন যে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে, আমার গরিমা প্রকাশ করেছে। এখন চলেন, যখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ দাসত্ব আপনারই করি, গোলামি আপনারই করি, ইবাদত আপনারই করি আল্লাহ। যেহেতু দাসত্ব আপনার, গোলামি আপনার, ইবাদত আপনার, আয় আল্লাহ যদি সাহায্য লাগে আপনার কাছেই আমরা সাহায্য চাই। আপনার কাছেই কি চাই বলেন? সাহায্য চাই। এখন এই কথাটা যখন আমরা বললাম, আল্লাহ তাআলা এতটা খুশি হন, রাসূল বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, আমার বান্দা আমার গোলামি করে আমার কাছেই সাহায্য চায়, আমি এত খুশি হইলাম। নবীজি বলেন আল্লাহ তাআলার মধ্যে এবং ওই বান্দার মধ্যে তখন ভালোবাসা মহাব্বতের একটা বন্ধন তৈরি হয়। সুবহানাল্লাহ, ভালোবাসা মহাব্বতের বন্ধন তৈরি হয়। আল্লাহ তাআলা ভালোবাসা মহাব্বত করে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে ওই নামাজে আল্লাহ তাআলা বলেন ওয়ালি আব্দি মা সাআলা, বান্দা তোমার কি চাওয়ার আছে বলো, তোমার কি চাওয়ার আছে বলো। দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমরা কি করি? আলহামদুলিল্লাহ সূরা শেষ করে ফেলি, কিন্তু ওই দুনিয়ার কে নিয়ে যে ব্যস্ততা, অর্থাৎ দুনিয়ার যেই টেনশন আমি নামাজের ভিতরে মনে করি, সেই টেনশন দূর করার জন্য আল্লাহ বলতেছে ওয়ালি আব্দি মা সাআলা, বান্দা তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। অথচ সেই টেনশনের কারণেই আমি আল্লাহর কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারি না যে আল্লাহ আমার এটা লাগবে। কথা বুঝেন নাই ভাই? এরপরে আল্লাহর মাঝে আমার মধ্যে একটা ভালোবাসা মহাব্বতের বন্ধন, সেতু বন্ধন হইল। আল্লাহ বললেন কি লাগবে বলো, কি চাইবা বলো। এখন আমরা আল্লাহর কাছে চাওয়া শুরু করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এখন আপনার কাছে চাইতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে আমাকে পরিচালিত করেন, সরল সঠিক পথে আমাকে কি করেন? আয় আল্লাহ যেই পথে চললে আপনার নাফরমানি হবে না, আল্লাহ যেই পথে চললে আপনার গোলামি হবে, আপনার নাফরমানি হবে না, যেই পথে চললে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা হবে না, আয় আল্লাহ যেই পথে চললে নিজের উপর জুলুম করে গুনাহ হবে না, সেই পথে আমাকে পরিচালিত করেন। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ। এই সরল সঠিক পথ আল্লাহ তাআলা কাদেরকে দান করেছিলেন? আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের সরল সঠিক পথ আমাকে দান করেন যাদের প্রতি আপনি কি করেছেন? করুণা করেছেন, নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন। ওই সমস্ত ব্যক্তি কারা? অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন ওই সমস্ত বান্দা যারা কি নবী ছিলেন, 2 নাম্বার যারা শহীদ হয়েছেন, 3 নাম্বার হচ্ছে কি বলেন? যারা সত্যবাদী ছিলেন, 4 নাম্বার ওয়াস-সালিহিন যারা নেককার ছিলেন, তাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, সরল সঠিক পথে তাদেরকে পরিচালিত করে তাদের প্রতি আল্লাহ তাআলা কি করছেন? অনুগ্রহ করছেন। আল্লাহ এই 4 শ্রেণী মানুষ আপনি যেইভাবে পরিচালিত করেছেন, যেই সহজ সঠিক পথে পরিচালিত করেছেন, তাদের পথে আমাকে কি করেন? আল্লাহ পরিচালিত করেন, যেন আমার দ্বারা কি না হয়ে যায়, মানুষের কষ্ট না হয়, আমার দ্বারা যেন কোনো নাফরমানি আল্লাহ কি না হয়ে যায়। এরপরে আমরা কি বলি জানেন? এরপরে বলি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহকে কি বলি জানেন? আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানকে আল্লাহ আপনি যেই সমস্ত পথে পরিচালিত করেছেন আল্লাহ তাদের প্রতি আপনি অসন্তুষ্ট, তাদের প্রতি আপনি রাগান্বিত, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করেছেন। আল্লাহ ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের পথে আমাকে কি করেন না? পরিচালিত করেন না। এই নামাজে আল্লাহর কাছে এই দোয়া করি, বাড়িতে গিয়ে এখন আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্ট করা শুরু করি। আছে না ভাই? বলেন আছে না? আছে। আপনি ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা আপনি আপনার ছাদে ঝুলায় দেন, কিন্তু কোনোদিন কালিমার একটা পতাকা আপনি ছাদে ঝুলাইতে পারলেন না। কথা বলেন না কেন? আজকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে, আগামীকাল ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে, পুরো মাস জুড়ে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে। 6টা বাজে খেলার তারিখ দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে। আপনি 6টা বাজে উঠে ব্রাজিল আর্জেন্টিনার খেলা ঠিকই দেখেন, কিন্তু অন্যান্য সময় 6টা বাজে ফজরের নামাজের টাইম দেওয়া হয়, ওই সময় আপনি উঠতে পারেন না। ভাই ঠিক বলেন না কেন?
ভাই বলেন, আপনার যখন ফ্লাইট থাকে 3টা বাজে 4টা বাজে, তখন কিন্তু আপনি ঠিকই 3টা বাজে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে ফ্লাইট মিস করেন না। কিন্তু আল্লাহ তাআলা যে সময় নির্ধারণ করেছেন ফজরের নামাজের জন্য, সেই সময়ে যেটা ফরজ সেটা আপনি করেন না। আপনি কি করেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য আবার ঠিকই 6টা বাজে ঘুম থেকে উঠে যান। ভাই এই সমস্ত মানুষ, আর্জেন্টিনা ব্রাজিলের মানুষ, তারা পতাকা বানিয়ে যত টাকা খরচ করে, বাংলাদেশের মানুষ তার চেয়েও বেশি খরচ করে। 100 গজ 200 গজ আছে না? 100 গজ 200 গজ আছে না ভাই? আছে। একজনে কিস্তির টাকা তুলে নিজের ওই রিক্সাকে সাজাইছে, আর্জেন্টিনার পতাকার রঙে কি করছে, সাজাইছে। আপনি আর্জেন্টিনার পতাকার রঙে আপনি আপনার রিক্সাকে সাজান, আপনি ব্রাজিলের পতাকার রঙে আপনি কি করেন, আপনার বিল্ডিং সাজায় ফেলেন। আপনি ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা আপনি আপনার ছাদে ঝুলাই দেন, কিন্তু কোনোদিন কালিমার একটা পতাকা আপনি ছাদে ঝুলাইতে পারলেন না। কথা বলেন না কেন? কালিমার একটা পতাকা আপনি কেন ছাদে ঝুলাইতে পারলেন না? ওই আবার কি করে আর্জেন্টিনার পোশাক একটা পরে থাকে, কিন্তু বাংলাদেশের যে পোশাক এটাকে আবার নিজের পিছন দিয়ে কি করে রাখে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আপনার কোন দেশের প্রতি ভালোবাসা বেশি? আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেশি, আর নয়তো বাংলাদেশের পতাকা আপনার পিছনে থাকবে কেন? ভাই আমার কথা বুঝতেছেন? আমার শেষ কথা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু ভাইবো না। ভাই বন্ধু বানিও না, ভাইবো না কখনো। বাদুহুম আউলিয়া বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু হয়, মুসলমানদের কখনো এরা বন্ধু হইতে পারে না। দুইটা হাদিস শুনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করে আপনি যাকে ভালোবাসতেছেন, ব্রাজিলকে সাপোর্ট করে আপনি যাকে ভালোবাসতেছেন, মনে রাখেন কিয়ামতের ময়দানে ওই আর্জেন্টিনা ব্রাজিলের যে সমস্ত প্লেয়ার, তাদের সাথে আপনাকে হাসুন নাসুর করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে অন্য কোনো ধর্মের সাদৃশ্য অবলম্বন করে, ওই ব্যক্তির সাথেই তার হাসুন নাসর হবে, ওই ধর্মের সাথেই তার হাসুন নাসর হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন আপনারা নবী যারা আছেন, আমার নবী এবং সাহাবায়ে কেরাম নেককার আলেমদের সাথে আপনার হাসুন নাসর হোক, আপনি এটা চান নাকি ইহুদি খ্রিস্টানদের সেই মেসি নেইমার অন্যান্য প্লেয়ারদের সাথে আপনার হাসুন নাসর হোক, আপনি এটা চান? বলেন। এখন বলবেন যে নবীদের সাথে আমি হাসুন নাসর করতে চাই, আলেমদের সাথে নেককারদের সাথে হাসুন নাসর করতে চাই, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করা আবার কি করতে পারবো না, ছাড়তে পারবো না। এই দুইটা হাদিস মনে রাখবেন। যারা অন্য ধর্মের অনুসরণ করে, অন্য ধর্মের জাতির সাথে কি করে সাদৃশ্য অবলম্বন করে, রাসূল বলছেন তাদের সাথে কি হবে, হাসুন নাসর হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ভাই একটা মানুষ বাহ্যিকভাবে অনেক কিছু দেখা যায়, কিন্তু বাহ্যিকটা দেখলেই তার ভিতরে কি আছে এটা কি বোঝা যায় না? বলেন। আপনার বাহ্যিক কি, মেসি নেইমারের কাটিং দিয়ে রাখছেন আপনি, বাহ্যিকভাবে দেখা যাইতেছে। মেসি যেইভাবে দাঁড়িয়ে রাখছে আপনি সেইভাবে রাখছেন। আপনি মেসি যেই কালারের পোশাক পরে সে খেলাধুলা করতেছে, সেই কালারের পোশাক পরে আপনি কি করতেছেন, খেলাধুলা করতেছেন। তাহলে আপনার বাহ্যিক কি দেখা যাইতেছে, তাদের অনুসরণ। কিন্তু ভিতরে যদিও আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু বাহ্যিকভাবে তো আপনি তাদের অনুসরণ করছেন। কথা বুঝেন নাই ভাই? আমি আপনাদেরকে শেষ কথা বলি, ভাই 1.5 মাস 1 মাস খেলা হবে, একটু চিন্তা করেন, নিজের ভিতরে ভাবনা তৈরি করেন। যদি কোনো সময় মনে হয় যে আমি এটা কি করলাম, তখন আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ আমি আফসোস করলাম, অনুশোচনা আমার ভিতরে তৈরি হয়েছে, নিজের ভিতরে ভাবনা তৈরি হয়েছে, আর জীবনে এই ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করব না, অনুসরণ করব না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আজ থেকে আমি তওবা করলাম, ফিরে আসলাম। দেখবেন আল্লাহ তাআলা ওই এত বছর ধরে তাদের অনুসরণ করেছিলেন, আল্লাহ 1 সেকেন্ডে সেটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।